Assalamu alaikum. This is Tariqul Islam on second in front of you. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের এই চমৎকার সেশনটিতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই ক্লাসগুলো একদম বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। একদমই যারা ইংলিশ বোঝেন না, যারা কথা বলার ক্ষেত্রে আপনারা অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছেন, তাদের জন্য আমাদের এই আয়োজন। আপনি চাইলে আমাদের পিছনের ভিডিওগুলো দেখে আসতে পারেন, তাতে আপনার বেসিক আরও বেশি স্ট্রং হবে। যাই হোক, আজকে মূল বিষয়টির উপরে ফোকাস করার চেষ্টা করছি। শুড একটা মোডাল ভার্ব। এই ভার্ব থেকে আমরা কিভাবে স্পোকেন যেতে পারি এবং এই বিষয়ের উপরে কিভাবে আমরা অনেক বেশি হেল্প নিতে পারি সেটি আজকে দেখব। ইউ শুড হ্যাভ অর্থ হচ্ছে উচিত ছিল। হ্যাঁ, ইউ একটা সাবজেক্ট, আমরা সবাই জানি। ইউ শুড হ্যাভ, এখন শুড হ্যাভের পরে আপনার ভার্বের মনে রাখতে হবে 3 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। এখন এই পাস্ট পার্টিসিপেল এই সেই ধানাইফানা এগুলো বলতে বলতে আমাদের লাইফের অনেক কিছু নষ্ট হয়ে গিয়েছে, এগুলো শেখা হয়নি। কিন্তু এগুলো নিয়ে আমরা এত বিস্তারিত আলোচনা করতে চাই না। জাস্ট আপনাকে যে বেসিক ফর্মটা রয়েছে সেটি ধরিয়ে দিলেই আপনি এগুলো পারবেন। এগুলো খুবই সহজ, এমন কঠিন কোনো বিষয় না যে এটির পরে আবার 3 ঘন্টার একটা লেকচার দিতে হবে। ইউ শুড হ্যাভের পরে মনে রাখবেন সবসময় শুড হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম বসবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্মটাকে আমরা 3 নম্বর ফর্ম বলে থাকি। হ্যাঁ, তাহলে হেল্প থাকলে সেটা হবে হেল্পড। হেল্প থাকলে কি হবে? হেল্প একটা প্রেজেন্ট ফর্মের ভার্ব, সেটিকে আমরা কি করব? সেটাকে 3 নম্বর ফর্ম করব। ইউ শুড হ্যাভ হেল্পড হিম মানে কি আমরা সবাই জানি, তাকে। তাহলে ইউ শুড হ্যাভ হেল্পড হিম, তোমার তাকে সাহায্য করা উচিত ছিল। শুড হ্যাভ ছিল, ভালো করে বুঝতে হবে, শুড হ্যাভ ছিল। আচ্ছা, নেক্সটে আমরা দেখি কি রয়েছে। আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত। দেয়ার মানে সেখানে, আই শুড আমার যাওয়া উচিত, গো আমার যাওয়া উচিত, গো মানে যাওয়া। আই শুড আমার উচিত, গো দেয়ার সেখানে যাওয়া উচিত, আমার সেখানে যাওয়া উচিত। আই শুড আমার উচিত, টেল হিম তাকে বলা, আমার তাকে বলা উচিত। আই শুড আমার উচিত, টেল হিম তাকে বলা। তাহলে সেন্টেন্সটা হচ্ছে আই শুড টেল হিম, আমার তাকে বলা উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি আসলে এই যে স্ট্রাকচার রয়েছে, তারপর ভার্ব নিয়ে কাজ করা রয়েছে, এই একটা হজাবরা ল সিস্টেমে আপনাকে বোঝাতে গেলে 4 পৃষ্ঠা লিখে, বাংলায় লিখে, অথবা অনেকগুলো স্ট্রাকচার দিয়ে আপনাকে বুঝিয়ে যদি আমি সেন্টেন্স মেক করে আপনাকে বোঝাতে চাই, দীর্ঘ একটা সময় পাড়ি দিতে হবে এবং একটা সময় আপনি বোরিং ফিল করবেন যে এত কিছু আমার শিখে তারপরে সেন্টেন্স মেক করতে হবে, এই যন্ত্রণায় আমি যেতে চাই না। তো আমিও আপনাকে একবারে সিম্পল এবং সহজভাবে, যেটা না হলেই নয়, সেখান থেকেই আমি আপনাকে এটি ভেঙে ভেঙে মেক করে দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনি খুব সহজে বুঝতে পারেন। দেখেন, লেটের পরে একটা অবজেক্ট বসবে। আমরা অনেকেই অবজেক্ট সম্পর্কে ধারণা নেই, আমি বলে দিচ্ছি। লেটের পরে কি বসবে? একটা অবজেক্ট বসবে, তারপর ভার্বের বেস ফর্মটা বসবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে। কাউকে কোনো কিছু করতে দেওয়া বা করতে অনুমতি দেওয়া, আপনি কাউকে কোনো কিছু করতে দিবেন বা অনুমতি দিবেন, সে অর্থে কিন্তু লেটের ব্যবহার হবে। আমি আবার বলছি, আপনি নিজে অন্য কাউকে কোনো কিছু অনুমতি দিলেন অথবা অর্ডার করলেন, আদেশ দিলেন, সে অর্থে কি বসবে? লেট বসবে। লেটের পর্বে বসবে একটা অবজেক্ট, আর ভার্ব তো আমরা চিনি, অবজেক্টের সাথে পরিচিত হব আমরা। লেটের পরে যাই বসুক না কেন, সেটি একটা পার্সন, অ্যান্ড পার্সনটা কোন পার্সন বুঝতে হবে। সেই লেটের পরে যে পার্সনটা বসবে সেটিই অবজেক্ট। একদম সহজভাবে বলে দিচ্ছি আমি। লেট হিম গো, তাকে যেতে দাও, মানে আপনি কাউকে বলছেন যে তাকে যেতে দাও। লেট হিম গো, তাকে যেতে দাও। ভালো করে বুঝবেন, আপনি কাউরে অর্ডার দিচ্ছেন যে তাকে যেতে দাও, তাকে কাজ করতে দাও, সেই ক্ষেত্রে কিন্তু আমরা লেটের ব্যবহার করব। লেটের পরেই অবজেক্ট বসবে। আমি আবার বলছি, লেটের পরে অবজেক্ট বসবে। সাবজেক্ট কখনো অবজেক্ট হয় সেটি অনেক বিস্তারিত আলোচনা, সেটি নিয়ে আলোচনা করছি না। বাট লেট হিম গো, এই অবজেক্ট নিয়েও আপনার মাথা ব্যথার দরকার নেই, জাস্ট আপনি এটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। লেট হিম গো, তাকে যেতে দাও।
লেট হিম কাম, তাকে আসতে দাও। লেট হিম কাম, এই নিচে ভালো করে লক্ষ্য করুন। লেট হিম কাম, তাকে আসতে দাও। তারপর কি লেট হিম সে, তাকে বলতে দাও। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে দাও। লেট হিম চেকিং দ্য বডি, তাকে বডিটা চেক করতে দাও। লেট হিম ফ্রি টাইম, তাকে ফ্রি সময় দাও। এভাবে। ওকে, তারপর আমরা রয়েছে কি দেখেন, সাবজেক্ট প্লাস শুড প্লাস লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব অন। এটা একটা স্ট্রাকচার, বাট স্ট্রাকচারটা আপনার কোনোভাবেই বারবার পড়ার দরকার নাই, মুখস্থ করারও দরকার নেই। আপনার কথা বলা দরকার, কথা বলার জন্য আপনাকে যে বেসিসে প্র্যাকটিস করতে হবে সেটি আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে ফর এক্সাম্পল আমরা নিয়ে আসছি সাবজেক্ট কি শুড, সরি সাবজেক্ট হচ্ছেন ইউ, আই, আমি, হি, শি, দে, ইট, রহিম, করিম ইত্যাদি। তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ, ইউর পরে এখানে এই সাবজেক্ট অনুসারে ইউর পরে নিয়ে আসছি শুড, শুডের পরে একটা লেট নিয়ে আসছি, তারপর অবজেক্ট হিম নিয়ে আসছি, তারপর ভার্ব অন নিয়ে আসছি। একদম ক্লিয়ার, এর মতন ক্লিয়ার আর কিছু হতে পারে না। ইউ শুড লেট হিম সে, তোমার তাকে বলতে দেওয়া উচিত। ইউ মানে তোমার, শুড উচিত, লেট দেওয়া, হিম, হিম মানে তাকে, সে মানে বলা। তাহলে কি বলছি আমি এখানে দেখেন, আপনি স্ট্রাকচারটা ফলো করলেই কিন্তু আপনি সেন্টেন্স গড় গড় করে মেক করতে পারবেন। ইউ শুড লেট হিম সে, তোমার তাকে বলতে দেওয়া উচিত। ইউ শুড লেট হিম কাম, তোমার তাকে আসতে দেওয়া উচিত। ইউ শুড লেট হিম কাম, তোমার তাকে আসতে দেওয়া উচিত। ইউর ফাদার শুড, তোমার বাবার উচিত লেট ইউ গো, তোমাকে যেতে দেওয়া। অর্থাৎ সেন্টেন্সটি আপনি এভাবে বলবেন, ইউর ফাদার শুড লেট হিম গো, তোমার বাবার তোমাকে যেতে দেওয়া উচিত, অথবা এভাবে বলতে পারেন, তোমার বাবার উচিত তোমাকে যেতে দেওয়া, একই কথা, ঠিক আছে। এভাবে ইউ শুড লেট হিম গো, তোমার এখানে টাকে হয়ে গেছে, এনে হবে তাকে। হ্যাঁ, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। এই যে তোমার তাকে যেতে দেওয়া উচিত। তাহলে কি বলছি, ইউ শুড লেট হিম গো, তোমার তাকে যেতে দেওয়া উচিত। ইউ শুড লেট হিম গো, তোমার তাকে যেতে দেওয়া উচিত। সুপ্রিয় শিক্ষার্থীরা, শুডের কিন্তু প্রচুর ব্যবহার রয়েছে। আপনাকে আমি যেভাবে বলছি এভাবে এটা প্র্যাকটিস করানো। এখন এই যে সেন্টেন্সগুলো আমি মেক করে দিচ্ছি, এই সেন্টেন্সগুলোকে আমি এখন 500 সেন্টেন্সে মেক করতে পারি। এখন 500 সেন্টেন্সে যখন মেক করব তখন কিন্তু আপনি একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ে যাবেন, এতগুলো আমি কি করে পারবো, এগুলো কি সম্ভব, আমার দ্বারা হবে না, এরকমের অনেক চিন্তা ভাবনা মনের ভিতর চলে আসে। এটা আপনার না, আমারও একটা সময় হতো। বাট আপনি যখন এই অল্প কিছু প্র্যাকটিস করবেন, যখন এটা আপনার আয়ত্তে চলে আসবে, তখন দেখবেন আপনার ভালো লাগা শুরু করবে, এবং তখন এই সেন্টেন্সের উপর বেস করে আপনি এর উপরে ছোট ছোট কিছু বিষয় যুক্ত করে আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন, এবং বলার যে ধরনটা সেটা আপনি প্যাটার্নটা পুরো চেঞ্জ করে দিতে পারবেন। জাস্ট আপনাকে এগুলো বারবার দেখে দেখে প্র্যাকটিস করতে হবে। এর বাইরে কোনো কিছু না যে এটা মুখস্থ না করলে বা এটা যদি আমি না পারি আমাকে প্রহর করবে ইত্যাদি ইত্যাদি, এরকম কোনো বিষয় না। আপনি জাস্ট এটা বাসায় নোটে লিখবেন, লিখে অল্প অল্প করে প্র্যাকটিস করবেন, দেখে দেখে, কোনো মুখস্থ করার দরকার নেই। প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করলেন, এভাবে করতে করতে দেখবেন 3 মাস 4 মাস যখন চলে যাবে, আপনার এই কন্টিনিউয়াস ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাছাড়া কিন্তু আপনি এখানে ইমপ্রুভ করতে পারবেন না। এই জন্য আমি বলছি ধারাবাহিকতা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। ধারাবাহিকতা ছাড়া আপনি কিন্তু এখানে কি করতে পারবেন না, এখানে ফোকাস রাখতে পারবেন না, এবং আপনি এখানে ইমপ্রুভ নিয়ে আসতে পারবেন না। এর জন্য ধারাবাহিকতা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।